إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাম মুবারাকান ফি। শতকোটি দরুদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জুমার নামাজের আগে অল্প সময় আজকের আলোচ্য বিষয় আমরা বিগত এক জুমায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আলোচনা করেছিলাম। عن عائشة رضي الله تعالى عنها
أنها ذكرت النار فبكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একদিন আল্লাহ রাসূল মসজিদ থেকে ঘরে হুজরায় প্রবেশ করলেন। মসজিদে নববী, মদিনার মসজিদ আর রাসূলের হুজরা একসাথে। হুজরাত থেকে হুজরায় প্রবেশ করলেন। আল্লাহ রাসূল দেখলেন আয়েশা সিদ্দিকা ক্রন্দন করছেন। রাসূল বললেন মা ইউবকিকি ইয়া আয়েশা, হে আয়েশা, কোন ব্যাপার, কোন বিষয় তোমাকে কাঁদিয়েছে, তোমার কান্নার কারণটা কি? ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা উত্তর দিলেন যাকারতুন নার ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আপনি পরকালের কথা মসজিদে আলোচনা করলেন, হাসরের ময়দানের কথা আলোচনা করলেন, জাহান্নামের কথা আলোচনা করলেন। ওই দোজখের কথা, জাহান্নামের কথা মনে হয়ে আমি কান্না শুরু করে দিয়েছি। দোজখের কথা মনে করে আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, নবী গো, কিয়ামতের ময়দানে আপনারা কি আপনাদের পরিবারকে স্মরণ করবেন? হাসরের ময়দানে ওই বিভীষিকাময় মুহূর্তে আপনারা কি আপনাদের পরিবারকে স্মরণ করবেন? فقال رسول الله صلى الله عليه وسلم أما في ثلاثة مواطن, এ আয়েশা, তিনটা জায়গা, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। কয় জায়গা? তিনটা জায়গা। তিন জায়গা কেউ কাউকে স্মরণ করতে পারবে না। নবী রাসূলগণও স্মরণ করতে পারবে না, তার পরিবারদেরকে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। তার মধ্যে এক নম্বর হলো ইনদাল মিজান, বান্দার নেকি এবং গুনাহ যখন ওজন হবে, ওই সময় বান্দা অস্থির হয়ে যাবে। আয়েশা রে, হাত্তা ইয়ালামাল আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল, কেউ বলতে পারবে না তার মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে। আয়েশা রে, এই চিন্তায় সব অস্থির থাকবে, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে আনন্দের সাথে থাকবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে সেই ব্যক্তি, আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, সে হাবিয়া দোজখের অধিবাসী হবে, জাহান্নামের মধ্যে থাকবে। ওমা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন ওই জাহান্নামটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুনের মধ্যে সে থাকবে, যার নেকির পাল্লা হালকা হবে।
এ আয়েশা ওই মিজানের পাল্লার নেকি এবং বদি ওজন দেওয়ার ব্যাপারে বান্দা জানবে না, যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পেরেশানি থাকবে। নবী কোনো কাউকে স্মরণ করতে পারবে না। আমার ভাইজান আব্বা জানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলকে বললেন যে আপনারা কি, অর্থাৎ আপনারা বলতে আপনার নবী রাসূলগণ তাদের পরিবারদেরকে, আহলিকুম আপনাদের পরিবারদেরকে কি আপনারা স্মরণ করতে পারবেন না? হাল তাজকুরুনা আপনারা কি স্মরণ করতে পারবেন না? আহলিকুম আপনাদের পরিবারদেরকে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। তাহলে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আম্মা আয়েশা সিদ্দিকা, কিয়ামতের দিন কি আপনারা আপনাদের পরিবারদেরকে স্মরণ করতে পারবেন না? আল্লাহ রাসূল বললেন যে আম্মা ফি সালাসাতা মাওয়াতিন, তিনটা জায়গা লা ইয়াজকুরু আহাদুন আহাদা। আয়েশা রে, পরিবার তো দূরের কথা, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। তিনটা জায়গা, এক নম্বর ইনদাল মিজান, দুই নম্বর হলো ওয়া ইনদাল কিতাব, আমল নামা যখন দেওয়া হবে, হিনা ইউকালু হা হা ও মুকরাউ কিতাবিয়া, যখন বলা হবে তোমার আমল নামা পড়ো, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালি। বান্দা তো জানে না তার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে না পিছনের দিক থেকে আসবে। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে জাহান্নামে চলে যাবে। বান্দা অস্থির থাকবে, আয়েশা আমল নামাটা কোন হাতে আসে, ডান হাতে না বাম হাতে? ওই সময় কেউ কাউকে স্মরণ করতে পারবে না। আমল নামাটা ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম মিন করাই জহরিহি, নাকি বান্দা আম্মি ওয়ারাই জহরিহি না বান্দার পিছনের দিক থেকে আসে? এই চিন্তায় বান্দা ব্যস্ত থাকবে। আয়েশা রে, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। তিন নাম্বার হলো ইনদা সিরাত, পুনসিরাতের ধারে, পুনসিরাতের ধারে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। ইযা উদিআ বাইনা যহরি জাহান্নাম, আয়েশা রে, যেই পুনসিরাতটা জাহান্নামের উপর দিয়ে যাবে, যেই পুনসিরাত হবে জাহান্নামের উপর দিয়ে, চুন থেকে অতি চিকন, আমি এর আগের জুমায় আলোচনা করেছি, চুল থেকে অতি চিকন রাসূলের হাদিস, রাসূল বলেছেন তলর থেকে ধার। আর এই জাহান্নামের দুই সাইডে হুক থাকবে, বর্ষির মতো হুক লাগানো থাকবে। পাপীর দলেরা এই পুনসিরাত দিয়ে পার হতে গেলে ওই হুকগুলো তাদের টান দিয়ে আটকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আয়েশা রে, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। এই তিনটা জায়গা জাহান্নাম, পুনসিরাত পারের ব্যাপারে অনেক কথা এসেছে। কোন কোন বর্ণনা এসেছে যে যারা নামাজি হবে, যারা নামাজি হবে, এই নামাজিরা মসজিদে আবাদ করবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে।
এক ওয়াক্ত নামাজ পড়েছে, আর এক ওয়াক্ত পড়ার জন্য মনটা কাঁদবে। এই লোকগুলো সময় পেলেই মসজিদে এসে নামাজ পড়বে। আল্লাহর নবী বলেছেন এই লোকগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। এরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর এক শ্রেণী, এরা জান্নাতি হবে। এই লোকগুলো যারা মসজিদ আবাদ করেছেন, যারা নামাজ কালাম পড়েছেন, মসজিদে দান খয়রাত করেছেন, এই মসজিদগুলো আল্লাহর কাছে আরজ করবে পৃথিবীর ইযা সুনসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই দিন পৃথিবীকে প্রকম্পিত করা হবে, সব উলাট পালাট হবে। কিন্তু এক বর্ণনা এসেছে দুনিয়ার মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মসজিদ ধ্বংস হও না কেন? মসজিদ আবেদন করবে, আল্লাহ তোমার যেই বান্দারা আমাকে আবাদ করেছে, আমার ভিতরে নামাজ কালাম পড়েছে, সাথে সাথে দান খয়রাতও করেছে, মাবুদ তোমার ওই বান্দাদের মাফ না করা পর্যন্ত আমরা ধ্বংস হব না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মসজিদ ধ্বংস হয়ে যাও, তোমাদের আবেদন আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। আল্লাহু আকবার। এরপরে মসজিদ ধ্বংস হয় না। মসজিদ ধ্বংস, কাবা ঘর একই অবস্থা, ধ্বংস হও না কেন? ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাদেরকে মাফ করেছ। ওই বান্দারা যখন পুনসিরাত পার হতে যাবে, মাবুদ গো চুন থেকে অতি চেকন, তলর থেকে ধার, গুটগুটে অন্ধকার, 30,000 বছরের রাস্তা, 10,000 উপরে, 10,000 সোজা, 10,000 নিচে, জাহান্নামের উপরে হবে। মালিক গো তোমার বান্দারা কেমনে পার হবে? মাবুদ আমাদের আবেদন হলো, ওই তো আমাদের ভিতরে যারা নামাজ কালাম পড়েছে, ইমানদারেরা আমাদের আবাদ করেছে, দান খয়রাত করেছে, এ আল্লাহ তুমি বলো ওই কোন সূরাতের উপর দিয়ে আমাদেরকে পার করায় নিবে, আর ওই তোমার বান্দারা আমাদের ভিতরে থাকবে, আমরা জান্নাত পর্যন্ত তোমার বান্দাদের পৌঁছায় দেব। আল্লাহ ডাক দেবে, বলবে, মসজিদ আমি আল্লাহ তোদের আবেদন মঞ্জুর করলাম। মুমিনিন রেলগাড়ির মতো পার করায় নিবে। নামাজীদের না বেনামাজীদের? কথা বলুন। যারা মসজিদে এসে আবাদ করেছে পার করিয়ে নিবেন। রেলগাড়ির বগি হবে বাইতুল্লাহ, কাবা ঘর, এটা হবে ইঞ্জিন, আর সব হবে বগি। এগুলা পার করে আল্লাহর বান্দাদের জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই যান, আব্বা জানেরা, সেই দিন তো সকলেরই সামনে আসবে। কি বলেন? তাহলে বলেন, মসজিদে এসে নামাজ পড়ার দরকার আছে কি না? একটু ওজোর পাইলেই মসজিদে আসা বন্ধ করে দেন। ব্যাপারটা কি? খাতির নাই, নাজাত পেয়ে যাবে ওই লোকগুলো যারা আল্লাহর ঘর আবাদ করেছে। আরও কথা আছে, আল্লাহর এক বান্দা অসুস্থতার জন্য মান্নত করে নিয়ত করেছিলেন, আল্লাহ সুস্থতা দিয়েছেন। আল্লাহর ঘরে 500 টাকা আল্লাহ দান কবুল করো, পুরোপুরি সুস্থ দাও, ইমান আমলে বরকত দাও, নেক হায়াত দান করো, সময় রুহের মাগফিরাত নসিব করো। সকলে বলুন আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ওয়াক্তে সুযোগ পাইলেই মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো। কারণ একাকী নামাজ পড়লে নামাজ হয়ে যায়, কিন্তু মসজিদের আশপাশে যদি কেউ একাকী নামাজ পড়েন বিনা কারণে, তাহলে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। দূরে হলে কারণ থাকলে না আসলে নামাজ হবে, কিন্তু আপনি এক ওয়াক্তের সওয়াব পাবেন। আর মসজিদ এসে পড়লে 25 ওয়াক্ত অথবা অন্য বর্ণনায় 27 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 27 কত হয়? এত ওয়াক্ত একদিনে নামাজ পড়লে আপনি পেয়ে যাবেন। আপনি ফরজ পড়ে দৌড় দেন, অসুবিধা নেই। সালাম শেষ, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, তুমি ছড়িয়ে পড়ো। সন্নত বাসায় পড়েন, দোকানপাটে পড়েন, কারখানায় পড়েন, মসজিদ থেকে সন্নত বাসায় পড়া বা যেখানে কর্মস্থল ওখানে পড়া উত্তম। শুধু ফরজ নামাজটা মসজিদে পড়া উত্তম, আর দখলুল মসজিদ, মসজিদে ঢুকে পড়া উত্তম। দখলুল মসজিদ পড়াটাই তো হলো মসজিদে ঢুকে। কে বলেন? মসজিদে ঢুকবেন 2 রাকাত দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়বেন ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। যা হোক, আল্লাহ আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। পড়ুন আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কোরআন থেকে আরো দেখব মিজান, ওজনটা কেমন, ওজনের কথা কোরআনে আছে কিনা। আল্লাহ তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা 8 পারা 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের দিন নেকি আর বদি গুনাহ ওজন হবে, এটা সত্য। কে বলেছেন? যারা বলুন, কে বলেছেন? তাহলে এটা সত্য। যার নেকির পাল্লা ভারী হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই বান্দারাই সফল কাম, সাকসেসফুল, তারাই মুক্তি পাবে। যারা সফল কাম তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে? নেকি হয়। আসমান জমিনের মাঝখানে যত জায়গা ফাঁকা, এই ফাঁকা জায়গা পুরো করতে যত নেকি, একবার সুবহানাল্লাহ বললে অত নেকি আমলনামায় লেখা হয়। বলুন। এরপরে 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 18 পারা 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লাটা ওজনে ভারী হবে এরাই সফল কাম, এরাই মুক্তি পাবে, নাজাত পাবে, এরাই জান্নাতি হবে। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, যাদের নেকির পাল্লা হালকা হবে
গুনাহ ভারী হবে কাদের? যারা গুনাহ বেশি করছে নেকি কম করছে। কি বলেন? যাদের নেকির পাল্লা ভারী হবে তার মানে যারা নেকি বেশি করছে গুনাহ কম করছে। কথা বলো। যারা নেকি বেশি করছে গুনাহ, তাদের নেকির পাল্লা কি হবে? ভারী হবে। আর কিছু কিছু গুনাহ আছে, নেকির কাজ করলে, নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সগীরা গুনাহগুলো কেটে যায়, মাফ হয়ে যায়। as-salawatul khams wal jumu'atu ilal jumu'ah, 5 ওয়াক্ত নামাজ, এক জুমার নামাজ থেকে অপর জুমার নামাজ, ও রমাদান ইলা রমাদান, এক রমজানের রোজা থেকে অপর রমজানের রোজা, মুখাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাস্তুনিবাতিল কাবায়ের, সহিহ হাদিস। এর মাঝখানে বান্দা যত সগীরা গুনাহ করে 5 ওয়াক্ত নামাজে মাফ হয়, যদি বেশি হয় জুমার নামাজে মাফ হয়, যদি আরও বেশি হয় তাহলে রমজানের রোজায় আল্লাহ জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেয়। সহিহ হাদিস। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? জুমার নামাজ পড়ার দরকার আছে না? রমজানে রোজা রাখার দরকার আছে কি না? একদিকে আল্লাহর হুকুম, আর একদিকে আমার গুনাহ মাফের জন্য এই আমলগুলো করা দরকার। সুতরাং যারা নেকির কাজ করবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, তাদের আমল নামা নেকির পাল্লাটা ভারী হবে। তারা ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল কাম, ওরাই সাকসেসফুল, ওরাই জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। আর যারা নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যাদের গুনার পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে। এর থেকে কি বোঝা যায়? গুনাহ বেশি করছে নেকি। বুঝতেছেন না আমার কথা? হাহু বলবেন। যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, তাহলে কি বোঝা যায়? জীবনে গুনাহই বেশি করছে, জীবনে গুনাহ আকাম কুকাম বেশি করছে, ভালো কাজ খুব একটা করে নাই। আল্লাহ বলেছেন ওই ব্যক্তিগুলো খসিরু আনফুসাহুম, তারা নিজেদের ধ্বংস নিজেরাই করেছে। কারণ হলো ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। বিবির জন্য চুরি করলা, বিবির জন্য, ছেলে মেয়ের জন্য চুরি করলা, সুদ খেলে, ঘুষ খেলে, জুলুম করলে, দান্দাবাজি করলে, ওই ছেলে মেয়েও পাপের ভাগী। কথাগণ, ওই বউ দায়ী হবে না। হাসরের ময়দানে বলবে আল্লাহ, আমি নারী ছিলাম, বিয়ার আগে বাপ মার দায়িত্বে ছিলাম, বিয়ার পরে বউরা কার দায়িত্বে যায়? কথাগণ, বিয়ার পরে স্বামীর দায়িত্বে যায়। আল্লাহ করার কিছুই ছিল না, ওরা কোথা থেকে কামাই করে নেছে জানি না। আল্লাহ এই দায়িত্ব আমরা নেব না। সন্তানেরা বলবে আল্লাহ, আমরা ছোট ছিলাম, লালন পালনের দায়িত্ব ছিল বাপ মার। কি বলেন? কামাই রুজি করে কোথা থেকে খাওয়াইছে জানি না, আল্লাহ এই দায়িত্ব আমরা নেব না। বাপ মা বলবে আল্লাহ বুড়ো হয়ে গেছিলাম, ছোট্টবেলা ওদের কষ্ট করে ওদেরকে মানুষ করেছি, যখন বুড়া হয়ে গিয়েছিলাম তখন ওদের অধীনস্থ করে দিয়েছিলে। এ মাবুদ, সন্তান কোথা থেকে কামাই করেছে এটা আমরা বুঝি নাই, জানি না। সুতরাং ওদের নেকির, ওদের গুনার ভাগে আমরা নিতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা আমার আপনার গুনার ভাগে কেউ নিতে যাবে না বলেছেন কে? আল্লাহ জোরে বলুন, কে বলেছেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের, আল্লাহ কয়েক জায়গায় বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ নেকি করলেও আল্লাহ পুরস্কার দিবেন, এক রেণু পরিমাণ, বিন্দু পরিমাণ গুনাহ করলেও তার শাস্তি আল্লাহ দিবেন। কথা কার? আরো জোরে বলুন।
কোথায় যাবেন? লাভ নাই কোরআন হাদিসের বাইরে যায়, ফাইনাল টান হইলেই বোঝা যাবে। হুজুর দিয়া খতম দিয়া গরু মাইরিয়া খাওয়া দাওয়া আল্লাহ জান্নাতে দিও, 5 পয়সার লাভ নাই। কি কন? কথা কন না কেন? 5 পয়সার লাভ নাই। আপনার কাজ আপনাকেই করতে হবে। হুকুমটা কার? 5 ওয়াক্ত নামাজ আপনাকেই পড়তে হবে, রোজা আপনাকেই রাখতে হবে, হজ ফরজ হয়েছে আপনাকেই করতে হবে, যাকাত ফরজ হয়েছে আপনাকেই দিতে হবে। কেউ আপনার বোঝা নিবে না। কার জন্য এত কিছু করেন? সুতরাং যাই কিছু করেন আগে নামাজ। কথা বলেন, যাই কিছু করেন আগে নামাজ। এই নামাজ যত ওয়াক্ত নষ্ট করেছেন এর খেসারত আপনাকেই দিতে হবে। আপনার বিবি নিবে না, ছেলে নিবে না, মেয়ে নিবে না, বাপ মাও নিবে না। ইনশাআল্লাহ আমরা আর এই ভুল করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সময় পেলে মসজিদ আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, করুন আমিন। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন যাদের গুনার পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লাটা হালকা হবে। ওমান খাফাত মাওয়াজিনুহুম, তার নেকির পাল্লাটা হালকা হবে। ওই লোকেরা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন আল্লাহ বলেছেন, ও বান্দা তোর সর্বনাশ তুই নিজে করেছিস, কারণ তোর দায়িত্ব কেউ নিবে না। এরপরে আল্লাহ বলেছেন ফি জাহান্নাম খালিদুন, ওই লোকগুলো চিরদিন জাহান্নামে থাকবে, অনন্তকাল। অনন্তকাল জাহান্নামে থাকবে। আকাম কুকাম করেন কত ইচ্ছে করেন, খেলাটা বুঝবেন। যদি কোরআন বিশ্বাস না করেন আপনার সাথে কথা নাই। আর কোরআন যদি বিশ্বাস করেন, হাদিস যদি বিশ্বাস করেন, পরকাল যদি বিশ্বাস করেন, তাহলে আপনার সাথে কথা, আপনার সাথে বুঝ। কেন কোরআন মানেন না? কেন কোরআন বোঝেন না? নামাজ কেন নষ্ট করেন? অবৈধ পথে কেন কামাই করেন? অবৈধ পথে কেন চলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তালফাখু বুজুহাহুমুন নার, ওকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দিলে ওই জাহান্নামের আগুনটা তার চেহারাকে জ্বালিয়ে দিবে, ঝলসিয়ে দিবে। জাহান্নামের আগুন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে মানুষ মরবেও না, বাঁচবেও না। এটা কেমন কথা? মরণ একবারই মরেছে, জাহান্নামের ভিতরে বান্দা কবে মরে যায় আর মরণ হবে না। ওয়ালা ইয়াহইয়া মানে বাঁচার মতো ভালোভাবে বাঁচতেও পারবে না। কষ্ট আর কষ্ট রে। বান্দা বলবে আল্লাহ এই কষ্ট তো আর ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়াতে তেরিমি করে চলতে, আমার হুকুম মানতে না, হারাম পয়সা কামাই করতে, অবৈধ পথে চলতে, সৎ লোকের সাথে বিরোধিতা করতে। আছে না এরকম লোক? কথা বলুন। ভালো লোকের বিরোধিতা করতে। আজকে যাও জাহান্নামের ফাজুকু, তোমরা স্বাদ চাখো, আযাব জাহান্নাম, জাহান্নামের স্বাদ তোমরা গ্রহণ করো। আল্লাহ ঠাট্টা করে বলবেন একটু স্বাদ চাখো, একটু স্বাদ চাখো। আল্লাহ আরেক যা বলেছেন, হে নবী ওদেরকে জাহান্নামের সুখবর শুনিয়ে দিন। দোজখের কি সুখবর হয় না খারাপ খবর হয়? কোন দোজখের খবর তো খারাপ। আল্লাহ ঠাট্টা করে বলছে ফাবাশশিরহুম, তাদের সুখবর শুনে দাও জাহান্নামের। কথা কার? আল্লাহ ঠাট্টা করে বলছে, দেখবি সুখবরটা কেমন। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওদের জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন তালফাহু ঝলসিয়ে দিবে বুজুহাহুম,
আন্নার মানে আগুন, তাদের চেহারা, অজহুনের বহু বচন বুজুহুন, তাদের চেহারাগুলো আগুনে ঝলসায় দিবে। ওহুম ফিহা কালিহুন, ওই জায়গা জাহান্নামের মধ্যে তারা বিভৎস অবস্থায় থাকবে। আল্লাহু আকবার। বিভৎস, জোরে বলো নাউযুবিল্লাহ, আরো জোরে বলো নাউযুবিল্লাহ। চেহারা আগুন ঝলকায়ে দিয়ে আগুনে পোড়া মানুষের চেহারা দেখতে বিভৎস দেখা যায়। যারা দেখছেন তারা বোঝেন। জোরে বলুন ঠিক কিনা? কথা কে বলেছেন? আরো জোরে বলুন। আল্লাহ বলছেন যে ওদের চেহারা আগুনে, না জাহান্নামের আগুনে ঝলসিয়ে দিবে। কাদের চেহারা? আকাম কুকাম করছে ও দুনিয়া আল্লাহর হুকুম মানো নাই। এদের নেকির পাল্লা কি হবে? হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। কথাটা কার? আল্লাহ। যা হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেছেন যাদের নেকির পাল্লাটা ভারী হবে। নেকির পাল্লা ভারী হওয়া মানে তারা কোন কাজ বেশি করেছে? জোরে বলুন। ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলুন। ভালো কাজ যারা বেশি করেছে এদের নেকির পাল্লাটা ভারী হবে। নামাজ পড়ে না না পড়ে? জোরে বলুন। নামাজ ছাড়া ভালো কাজ করলে কি আল্লাহ কবুল করবেন? কথা বলুন, হাহু বলুন। নামাজ ছাড়া যত ভালো কাজ আছে একটা ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আগে নামাজ। কথা বলুন। আগে কি? নামাজ পড়ে যত ভালো কাজ করবেন আল্লাহর কাছে গৃহীত। নামাজ পড়েন না, কোনো ভালো কাজ গৃহীত নয়। যারা নামাজ পড়ে না এরা ফাসিক, আর যারা নামাজ অস্বীকার করে এরা কাফের। আছে না কিছু পীর? কথা বল না। এই তালতলিতে কিছু পীর আছে, মুরিদ আছে, তারা নামাজ অস্বীকার করে। ওদের সালাম কালাম দেওয়া হারাম, ওদের জানাজা পড়াও হারাম। আমি আর বেশি বলবো না, আপনারে ভালো জানেন। ওই পীর এবং পীরের মুরিদদের সালাম দেওয়া হারাম, ওদের জানাজা পড়াও হারাম। কথা বুঝেছেন? টার্গেট করে রাখবেন, এদের জানাজায় শরীক হবেন না। তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, আমি কোশ্চেন আউট করে দিচ্ছি, তোমাদের যাদের নেকির পাল্লা ভারী হবে, অর্থাৎ নেকি যারা বেশি করবে, ওই লোকগুলো ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সানন্দ চিত্তে বসবাস করবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে আনন্দ চিত্তে বসবাস করবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, আর যাদের নেকির পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া, তাদের মা হবে হাবিয়া দোজখ। মা কি সন্তানকে কোলে করে রাখে? মা সন্তানকে কোলে করে রাখে, আশ্রয় দেয়, বুকে আগলে ধরে। আল্লাহ বলছেন, দেখেন কি করে ঠাট্টা করে, তোদের মা হবে হাবিয়া দোজখ, বড় ঠেলার দোজখ। হাবিয়া দোজখ তোদের মা হবে মানে মায়ের মতো বুকে আঁকড়ে ধরবে। তো বলুন তো, ওই জায়গায় কি দোজখ যদি মার মতো আঁকড়ে ধরে, ভিতরে যা কি শান্তি লাগবে না কষ্ট হবে? তাহলে আল্লাহ ঠাট্টা করে বলছে, ফাউম্মু হাবিয়া, এই নাফরমানেরা জেনে রাখ, তোর শক্তি এই দুনিয়া পর্যন্তই আমি আল্লাহ দিয়েছি, মরণের পর আর তোর কোনো শক্তি থাকবে না। জেনে রাখিস, তোর মা হবে জাহান্নাম, হাবিয়া জাহান্নাম। 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম হাবিয়া না? ওই জাহান্নাম থাকবে। আল্লাহ বলছেন, মা আদরাকা মা হিয়া, নবী গো আপনি কি জানেন হাবিয়া দোজখটা কি, হাবিয়াটা কি? নারুন হামিয়া, নবী গো প্রজ্বলিত আগুনের গর্ত, জ্বলন্ত আগুনের গর্ত, ওই গর্তে হবে নাফরমানদের জায়গা। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন।
এভাবে যদি বলতে থাকি, মিজানের পাল্লা নিয়ে অনেক আলোচনা আছে। এবার যাই 2 নাম্বার। তাহলে রাসূল বললেন 3 জায়গা কেউ কাউকে স্মরণ করতে পারবে না। এক জায়গায় 1 নাম্বার হলো মিজান, নেকি প্রতি ওজনের সময় মানুষ অস্থির থাকবে, নেকির পাল্লা ভারী হবে না হালকা হবে, এই নিয়ে মানুষ অস্থির থাকবে। আয়সারে কেউ কাউকে স্মরণ করতে পারবে না, নবী রাসূলগণ তার পরিবারের লোককেও স্মরণ করতে পারবে না। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ভাই জানাব জানেরা, এবার 2 নম্বরে ইনদাল কিতাব, আমল নামার দিকে যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা সব সময় লিখতেছেন। কাতিবিন লেখক, কাতিবে সুফাইলের সিগা, কিরামান কাতিবিন সম্মানিত লেখক লিখতেছেন। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একটা শব্দ তুমি উচ্চারণ করো, এই শব্দটাও রেকর্ডিং হচ্ছে। কথা কার? আরো জোরে বলুন। সদাই প্রস্তুত প্রহরী তোমার সব কিছু রেকর্ডিং করে নিয়ে যাচ্ছে। বর্তমানে বোঝানো সহজ, এই যে ভিডিও হচ্ছে, মোবাইল অন করলে পরে সব জানতে পারবেন, দেখতে পারবেন। ছোট্ট একটা বাটন মোবাইলেও অডিও করা যায় কিনা। অল্প দামের 500-600 টাকা দামের একটা মোবাইলও বর্তমানে রেকর্ডিং করা যায়। তাহলে বোঝা কত সহজ হয়ে গেছে। আল্লাহ 1400-1450 বছর আগে তার নবীর উপর এই কোরআন নাজিল করে বলে দিয়েছেন মানুষদেরকে, আমার বান্দারা জেনে নাও, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, একটা শব্দ যদি তুমি উচ্চারণ করো, ভালো করো আর মন্দ করো, সদাই প্রস্তুত প্রহরী ওইটাকে রেকর্ডিং করে নিচ্ছে। এ বান্দা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুমি যা করো, সম্মানিত লেখক দয় 6টা লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছে। এই আমল নামা কিয়ামতের ময়দানে তোমার হাতে দেওয়া হবে। কথা কার? যারা বলুন। আমি বলেছে কোরআন হাদিস যারা বিশ্বাস করেন তাদের সাথে কথা। আমি সব কোরআন থেকে আলোচনা করছি, হাতে ধরিয়ে দেওয়া হবে। দেখেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 পারা 71 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈলে 71 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। এখানে একটু মজার কথা, ভাইরা আমার, কোরআন তাফসির করতে গেলে অনেকেরই লেগে যায়, কিন্তু কি করব, তাফসির তো করতেই হবে। বিশ্ববরেণ্য মুফাসসিরিনে কোরআন মরহুম আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি সাহেব দলমত নির্বিশেষে সব দলের লোকই তাকে ভালোবাসে, শুধু স্বার্থের জন্য বিরোধিতা করে। কথা কন না কেন? কিন্তু ভালোবাসে। আমি যখন কামিল অর্থাৎ অ্যারাবিক মাস্টার্স পরীক্ষা দিয়ে বেড়া কলেজে ডিগ্রিতে লেখাপড়া করি, আর বেড়া থানা মসজিদ, থানা পৌরসভা সার্কেল অফিস সাথেই মসজিদ, ওখানে আমি ইমামতি করি। আর ওই জায়গা কলেজের শিক্ষকদের ম্যাচ আছে ওই পাশে, ওখানে আমার পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের স্যার ছিলেন, নাটোর বাড়ি নূর মোহাম্মদ স্যার, খুব প্রবীণ বয়স্ক ছিলেন। তো ওই স্যার আমাকে বলতেছে, নুরুল্লাহ স্যার আমলিক করতেন, আর গোরাম আমলিক, তো বলতেছেন নামাজ পড়তেন, নামাজ পাস ইয়েতে। আমার ইতিহাসের স্যারও আব্দুস সোবহান স্যার ওখানে
থাকতেন ওই মেসে। তো বলছে নুরুল্লাহ আসো আমরা বাসায় যাই। স্যার একা থাকতেন, আব্দুল সোবহান স্যার ফ্যামিলি নিয়ে থাকতেন। আসো আমার বাসায় যাই, কেউ নাই, তোমার ভাবি তো বাড়িতে, আসো যাই। যা সাইদি সাহেবের ক্যাসেট, তখন ওই যে ক্যাসেট ছিল না, ক্যাসেট সেই 89 এর কথা, ক্যাসেট অন করে দিয়ে কয় ওয়াজটা শুনছো? বলে স্যার আমি তো শুনি, আমি তো রেগুলারই শুনি, আমার ক্যাসেট আছে। তখন মোবাইল ছিল না। কয় দেখো এই লোকটার কথা শুনছি, কিন্তু এটা ওয়াজ, যেহেতু আমি আমলি করি, আমি একটা ডিগ্রি কলেজের প্রফেসর, আমার একটা এই লোকটার ওয়াজকে শুনতাম না হিংসা করে। একদিন এক জায়গায় আমি ওয়াজটা একটু দাঁড়া দোকানে শুনলাম, শোনার পরে বুঝলাম এত সুন্দর ওয়াজ করে। আমার স্যার বাসা আছে কি মারা গেছে জানি না, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, সকলে করো না আমি। কয় শোনার পরে কয় আমি এত ভালো লাগে, কয় আমি রেগুলার প্রত্যেক দিন ওনার ওয়াজ কিছু না শুনে আমি কলেজে যাই না। সুবহানাল্লাহ বলুন। দলমত নির্বিশেষে আরও ঘটনা আছে, আমি ওই দিকে যাব না। আরও ঘটনা আছে, যার ওয়াজ শোনার জন্য আইন জারি করেছিল তাকে ধরে নিয়ে যেত, সেই লোক প্রভাবশালী বেড়ার মধ্যে, সেই লোককে আমি একদিন বলছিলাম মামা, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিম্বার বেড়ার লোক আছেন, চেনেন আপনারা, বলছিলাম মামা একটু শোনেন না, আমাকে খুব ভালোবাসতেন, একটু শোনেন না মামা। ঠিক আছে দাও, এই লোকটা খারাপ, লোকটার আমি নামই শুনতে পারি না, তুমি যখন বলছো দাও, আমি তাকে কোরআন শিক্ষা দিয়েছিলাম, ওস্তাদের একটা দাবি আছে, দাও, ঠিক আছে দাও, তুমি ভাগ না। দিলাম, উনি ওয়াজ শুনলেন 10 মিনিট। শোনার পরে কয় নুরুল্লাহ ক্যাসেটটা অফ করো না, তুমি চলে যাও, আমি শুনি। এরপরে থেকে উনি এত ভক্তি, উনি ওয়াজ শুনতেন, মাঝে মাঝে বলতেন নুরুল্লাহ এই লোকটাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, এত তার মুখে এত মধু দিয়েছে, কিন্তু একটা জায়গায় সমস্যা। বললাম মামা কি সমস্যা? কয় রাজনীতি করে। দেখছেন, কয় রাজনীতি করে। বললাম মামা কোরআনে কে যে তাফসির করে রাজনীতির কথা কয়? কয় তা কয় না। বললাম কোরআনটাই তো রাজনীতির, কোরআনটাই তো রাজনীতির, কি কন আপনারা? কথা বলুন। আমার ভাইজান আব্বাজানেরা, আমার বলা উদ্দেশ্য হলো এটাই যে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কি কন? কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন এসেছে মানার জন্য, তেলাওয়াত এবং মানার জন্য। তো এই তাফসির করতে গিয়ে তার বিরোধিতা করেছে, বাধা দিয়েছে। যেখানে বাধা দিয়েছে সেখানে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়েছেন। কথা কন। ইসলামের যেখানে বাধা পড়েছে আমার নবীর যুগ থেকে, ইসলামে যেখানে বাধা পড়েছে সেখানে ইসলাম বিজয় লাভ করেছে। এই ধারা কি শেষ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত থাকবে? এবার মনে রাখবেন, আল্লাহর কোরআনের তাফসির ভালো করে শুনবেন। আজকে হয়তো আলোচনা করা সম্ভব হবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক মানুষকে, প্রত্যেক দলকে তাদের নেতা সহ ডাকব। কথা কার? জোরে বলুন। 15 পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। তাফসীর বের করে দেখবেন। 15 পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 71 নম্বর। কত নম্বর আয়াত? আপনারা বাংলা তাফসীর পড়ে দেখবেন, কথাটাকে আমি ভুল নাই। ইমাম, এই ইমাম মানে নেতা। এই ইমামের তাফসীর অনেক আছে, বিভিন্ন সাহাবের থেকে বর্ণনা আছে। আজকের সময় নেই, ইনশাআল্লাহ সামনের জুমাতে তাফসীর হবে ইনশাআল্লাহ। তাহলে 3 জায়গা আম্মা আয়েশা সিদ্দিকার কান্নাতে রাসূল বললেন 3 জায়গা কেউ কাউকে স্মরণ করতে পারবে না। ইভেন কোন নবী রাসূল কোন তাদের আপনজন কেউ স্মরণ করতে পারবে না। কয় জায়গা মনে থাকবে তো? কয় জায়গা? 1 নাম্বার কি? ইনদাল মিজান, ওজনের। 2 নাম্বার ইনদাল কিতাব,
আমল নামা ইনশাআল্লাহ সামনের জুমা 2 নাম্বার। 3 নাম্বার ইনদা সিরাত, পুলসিরাত পারের সময়, পুলসিরাতের ধারে। আজকে পর্যন্তই। আগামী জুমাতে ইনশাআল্লাহ ইংদাল কিতাব, নেতা সহ ডাকা হবে। নেতা কারে বলে, নেতৃত্বটা কত কঠিন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহর কোরআন থেকে, রাসূলের সহিহ হাদিস থেকে। একজন মা বাবার জন্য দোয়া চেয়ে